স্বাগত আজকে নতুন ভিডিওতে। ভক্তি ও সুরের সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এতদিন আপনারা শ্রীরামকৃষ্ণ কথামৃত ফার্স্ট পড়া শুনছেন, এবার থেকে আপনারা ভিডিও দেখতে পাবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। কথামৃতম তত্ত্বজীবনম কবিভিরিদিতম কলশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতর কবিবিদাম তেজে গৌরীদাজন। আঠারোশো ৮৩ 8ই এপ্রিল ষোড়শ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ ও ব্রাহ্মগণ প্রেম তত্ত্ব। কিয়ৎক্ষণ পরে কলিকাতা হইতে কয়েকটি পুরাতন ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন। তন্মধ্যে একজন শ্রীযুক্ত ঠাকুরদাস সেন ঘরে অনেকগুলি ভক্তের সমাগম হইয়াছে। ঠাকুর ছোট কাঠিতে বসিয়াছেন, সহস্র বদন, বালক মূর্তি উত্তরাস্য হইয়া বসিয়াছেন। ব্রাহ্মভক্তদের সঙ্গে আনন্দে আলাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ও অন্যান্য ভক্তদের প্রতি, তোমরা প্যাম প্যাম করো, কিন্তু প্রেম কি সামান্য জিনিস কা? চৈতন্যদেবের প্রেম হয়েছিল। প্রেমের দুটি লক্ষণ। প্রথম, জগৎ ভুল হয়ে যাবে। এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাহুশূন্য। চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে। দ্বিতীয় লক্ষণ, নিজের দেহ যে এত প্রিয় জিনিস, এর মতো মমতা থাকবে না। দেহাত্মবোধ একেবারে চলে যাবে। ঈশ্বর লাভের কতকগুলি লক্ষণ আছে। যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে, তার ঈশ্বর লাভের আর দেরি নাই। অনুরাগের ঐশ্বর্য কি কি? বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণ কীর্তন, সত্য কথা, এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নাই। বাবু কোনো খানসামার বাড়ি যাবেন, এরূপ যদি ঠিক হয়ে থাকে খানসামার বাড়ির অবস্থা থেকে ঠিক বুঝতে পারা যায়। প্রথমে বন জঙ্গল কাটা হয়, ঝুল ঝাড়া হয়, ঝাটপাট দেওয়া হয়। বাবু নিজেই শতরঞ্জি, গুড়গুড়ি এইসব 5 রকম জিনিস পাঠিয়ে দেন। এইসব আসতে দেখলেই লোকেরা বুঝতে বাকি থাকে না। বাবু এসে পড়লেন বলে একজন ভক্ত, আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয়? শ্রী রামকৃষ্ণ, ও এক পথ আছে, বিচার পথ। ভক্তিপথে অন্তরিন্দ্রিয় নিগ্রহ আপনি হয়, আর সহজে হয়। ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে, তত ইন্দ্রিয় সুখ আলুলি লাগবে। যেদিন সন্তান মারা গেছে, সেই শোকের উপর স্ত্রী পুরুষের দেহ সুখের দিকে কি মন দিতে থাকবে? একজন ভক্ত, তাকে ভালোবাসতে পারছি কই? তার নাম মহাত্মা উপায়, মায়ের নাম শ্রীরামকৃষ্ণ। তার নাম করলে সব পাপ কেটে যায়। কাম, ক্রোধ, শরীরের সুখ, ইচ্ছা, এইসব পালিয়ে যায়। একজন ভক্ত, তার নাম করতে ভালো কই লাগে। শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, যাতে তার নামে রুচি হয়, তিনি মনোবাঞ্ছা পূরণ করবেন। এই বলিয়া ঠাকুর দেবতুল্য কণ্ঠে গাইতেছেন, জীবের দুঃখে কাতর হইয়া মার কাছে হৃদয়ের বেদনা জানাইতেছেন। প্রাকৃত জীবের অবস্থা নিচে আরোপ করিয়া মার কাছে জীবের দুঃখ জানাইতেছেন। দোষ কারু নয় গো মা, আমি সকাত শরীরে ডুবে মরি শ্যামা। স্বরূপ হলো কদনু স্বরূপ। পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কূপ, সে কূপে বেরিল কালরূপ জল, কাল মনোনাম। আমার কি হবে তারিণী, ত্রিগুণ ধারিণী, বেগুন করেছে সগুনে, কিসে এ বাড়িনি বাড়ি, ভেবে দশরথী আনিবার বাড়ি নয়নে। ছিল বাড়ি কক্ষে, ক্রমে এলো বক্ষে, জীবনে জীবন কেমনে হয় মা রক্ষে। আছি তোর অপেক্ষে, দে মা মুক্তি ভিক্ষে। কটা ক্ষেত্রে করে পার। আবার গান গাইতেছেন, জীবের বিকারক, তার নামে রুচি হলে বিকার কাটবে। একই বিকার শঙ্করী কৃপা চরণতরী, পেলে ধর্মান্তরী। অনিত্য গৌরব হলো অঙ্গদাহ, আমার একই হলো পাপ মোহ, তাই
ক্ষণজন তৃষ্ণা না হয় বিবিহ, কিস জীবন ধরি অনিত্য আলাপ, কি আলাপ প্রলাপ শতত সর্বমঙ্গলে, মায়া কাকনিদ্রা তাহে দাসরথীর নয়ন যুগলে, হিংসারূপ তাহে সে উদ্রে কৃমি, মিছে কাজে ভ্রমি সেই হয় ভ্রমি, রেগে বাঁচি কি না বাঁচি তন্মানে অরুচি দিবা স্বরূপী। শ্রীরামকৃষ্ণ তন্মানে অরুচি, বিকারে যদি অরুচি হলো তাহলে আর বাঁচবার পথ থাকে না। যদি একটু রুচি থাকে তবে বাঁচবার খুব আশা, তাই নামে রুচি। ঈশ্বরের নাম করতে হয়, দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম, যে নাম বলে ঈশ্বরকে ডাক না কেন। যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয় তাহলে কোনো ভয় নাই। বিকার কাটবেই কাটবে, তার কৃপা হবেই হবে। আন্তরিক ভক্তি ও দেখানো ভক্তি, ঈশ্বর মন দেখেন। যেমন ভাব তেমনি লাভ। দুজন বন্ধু পথে যাচ্ছে, এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল। একজন বন্ধু বলল, এসো ভাই একটু ভাগবত শুনি। আর একজন বন্ধু একটু উঁকি মেরে দেখলো, তারপর সে সেখান থেকে চলে গিয়ে বিশালয় গেল। সেখানে খানিকক্ষণ পরে তার মন বিরক্তি এলো। সে আপনা আপনি বলতে লাগলো, ঠিক আমাকে। বন্ধু আমার হরিকথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি। এদিকে যে ভাগবত শুনছি তারও ধিক্কার হচ্ছে। সে ভাবছে, আমি কি বোকা, কি ব্যার ব্যার করে বকছে আর আমি এখানে বসে আছি। বন্ধু আমার কেমন আমোদ আহ্লাদ করছে। এরা যখন মরে গেল, সে যে ভগবত শুনেছিল তাকে যমদূত নিয়ে গেল, যে বেশ্যালয়ে গেছিল তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে গেল। ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছেন তা দেখেন না, ভাবগ্রাহী জানা দেন। কর্তা ভজারা মন্ত্র দিবার সময় বলে, এখন মন তোর, অর্থাৎ এখন সব তোর মনের উপর নির্ভর করছে। তারা বলে, যার ঠিক মন তার ঠিক করো, তার ঠিক লাভ। মনের গুণে হনুমান সমুদ্র পার হয়ে গেল। আমি রামের দাস, আমি হনু রাম নাম করছি, আমি কি না পারি এই বিশ্বাস। কেন ঈশ্বর দর্শন হয় না? অহং বুদ্ধির জন্য। যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান। যত অহংকার থাকতে মুক্তি নাই। গরুগুলো হাম্মা হাম্মা করে আর ছাগলগুলো মেয়ে করে, তাই ওদের কত যন্ত্রণা। কষায় কাটে, জুতো ঢোলের চামড়া তৈয়ার করে, যন্ত্রণার শেষ নাই। হিন্দিতে হাম মানে আমি, আর ম্যাম মানেও আমি আমি করে বলতে কত কর্মভোগ। শেষে নাড়ি ভুড়ি থেকে ধুনুরির দাঁত তৈয়ার করে, তখন ধুনুরির হাতে তুহু তুহু বলে, অর্থাৎ তুমি 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 বলার পর নিস্তার, আর ভুগতে হয় না। হে ঈশ্বর, তুমি কর্তা আমি অকর্তা, এরই নাম অজ্ঞান। নিচু হলে তবে উঁচু হওয়া যায়। চাতক পাখির বাসা নিচে, কিন্তু ওঠে উঁচুতে। উঁচু জমিতে চাষ হয় না, খাল জমি চাই, তবে জল জমে, তবে চাষ হয়। গৃহস্থ লোকের সাধুসঙ্গ প্রয়োজন, যথার্থ দরিদ্রকে একটু কষ্ট করে সাধুসঙ্গ করতে হয়। বাড়িতে কেবল বিষয়ের কথা, রোগ লেগেই আছে। পাখি দাঁড়ে বসে তবে রাম রাম বলে, বনে উড়ে গেলে আবার ক্যাঁ ক্যাঁ করবে। টাকা থাকতে বড় মানুষ হয় না। বড় মানুষের বাড়ির একটি লক্ষণ যে সব ঘরের আলো থাকে। গরিবেরা তেল খরচ করতে পারে না, তাই সব আলো বন্দোবস্ত করে না। এই দেহ মন্দির অন্ধকার রাখতে হয় নাই, জ্ঞানদীপ জেলে দিতে হয়। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ের মুখ দেখো না। প্রার্থনা তত্ত্ব চৈতন্যের লক্ষণ। সকলেরই জ্ঞান হতে পারে জীবাত্মা আর পরমাত্মা। প্রার্থনা করো সেই পরমাত্মার সঙ্গে। সব জীবেরই যোগ হতে পারে। গ্যাসের নল সব বাড়িতেই খাটানো আছে, গ্যাস কোম্পানির কাছে গ্যাস পাওয়া যায়। আরজি করলেই গ্যাস বন্দোবস্ত করে দেবে। ঘরেতে আলো জ্বলবে। শিয়ালদহে অফিস আছে, সকলের হাস্য, কারুর চৈতন্য, আর তার কিন্তু লক্ষণ আছে। ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না, আর ঈশ্বরীয় কথা বই আর কিছু বলতে ভালো লাগে না। যেমন সাত সমুদ্র, গঙ্গা, যমুনা, নদী সবটাতে জল রয়েছে, কিন্তু চারটক বৃষ্টির জল ছাড়ছে। তৃষ্ণাতে ছাটি পেটে যাচ্ছে, তবু অন্য জল খাবে না। ওম নিরঞ্জনং নিত্যং অনন্তরূপং ভক্তানুকম্পাতীত বিক্রমং ঈশাবতারং পরমেশ্বরং তং রামকৃষ্ণ শিরসা নমামি।